আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় ইমানদার ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে ইমামত ব্যবসা ও ইসলামের পরিপূর্ণতা সিরিজের ধারাবাহিক 10টি পর্বে আমাদের সাথে ছিলেন। সেখানে আমরা আলোচনা করেছি ইমামতের মর্যাদা, ইমামের দায়িত্ব, মসজিদ কমিটির আচরণ, ইখলাস, দ্বীনি খেদমতের মূল্য, দুনিয়াবি স্বার্থের ক্ষতি এবং সমাজে ইমামের অবস্থান। যারা আগের পর্বগুলো এখনও দেখেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই শুরু থেকে দেখে নেবেন, কারণ প্রতিটি পর্ব পরবর্তী পর্বের সাথে সম্পর্কিত। আজকের 11তম পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইমামত দায়িত্ব নাকি শুধু উপার্জনের মাধ্যম। সম্মানিত মুসল্লিগণ, আজ অনেক স্থানে ইমামতকে শুধু চাকরি হিসেবে দেখা হয়, আবার কিছু মানুষ ইমামতকে এমনভাবে গ্রহণ করেন যেন এটি শুধু মাস শেষে বেতন পাওয়ার একটি মাধ্যম। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর ঘরের ইমাম হওয়া কি শুধু চাকরি, নাকি এটি নবীদের উত্তরাধিকার বহন করার দায়িত্ব? কোরআনের আলোকে ইমামতের দায়িত্ব আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহকে তার বান্দাদের মধ্যে আলেমরাই প্রকৃত ভয় করে। এই আয়াত প্রমাণ করে আলেমদের কাজ শুধু বক্তব্য দেওয়া নয়, বরং মানুষকে আল্লাহ ভীতি শেখানো। ইমাম যদি নিজেই দুনিয়ামুখী হয়ে যায়, তাহলে মুসল্লিদের অন্তরে তাকওয়া কিভাবে সৃষ্টি হবে? হাদিসের আলোকে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের উত্তরাধিকারী। একটু চিন্তা করুন, নবীদের উত্তরাধিকার কি শুধু বেতনের বিনিময়ে সীমাবদ্ধ? নবীরা মানুষের হিদায়াতের জন্য কষ্ট করেছেন, অপমান সহ্য করেছেন, ক্ষুধা সহ্য করেছেন, কিন্তু দিন বিক্রি করেননি। আজ সমাজে দুই ধরনের সমস্যা দেখা যায়। এক, কিছু মুসল্লির ভুল ধারণা। তারা মনে করে আমরা টাকা দিই তাই ইমাম আমাদের কর্মচারী। এটি অত্যন্ত বিপজ্জনক চিন্তা। ইমাম মসজিদের খাদেম হতে পারেন, কিন্তু দিনের মর্যাদা বিক্রি করা কর্মচারী নন। দুই, কিছু ইমামের ভুল মানসিকতা। কিছু মানুষ ইমামতকে শুধু আয়ের উৎস বানিয়ে ফেলেন, ওয়াজ শুধু জনপ্রিয়তার জন্য, কোরআন তিলাওয়াত শুধু প্রশংসার জন্য, দ্বীনি বক্তব্য শুধু দুনিয়াভি সুবিধার জন্য। এখানে ইখলাস নষ্ট হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের ইলমকে দুনিয়া লাভের আশায় অর্জন করল, সে ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের খুশবুও পাবে না। এই হাদিস আমাদের সবার হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি, ইমামের বেতন নেওয়া হারাম নয়। সাহাবায়ে কেরামও দ্বীনি খেদমতের বিনিময়ে সহায়তা গ্রহণ করেছেন, কিন্তু সমস্যা তখন হয় যখন উদ্দেশ্য হয়ে যায় শুধু টাকা আর দিন হয়ে যায় মাধ্যম। ইসলাম চায় ইমামের ইখলাস থাকবে, সমাজ ইমামের সম্মান রক্ষা করবে এবং দিনকে ব্যবসায় পরিণত করা হবে না। বর্তমান সমাজের করণীয়, মুসলিমদের প্রতি আহ্বান, মুসল্লিদের প্রতি আহ্বান, ইমামকে শুধু কর্মচারী ভাববেন না, তার সম্মান রক্ষা করুন। তাকে দুনিয়াবি চাপ দিয়ে সত্য কথা বলা থেকে বিরত রাখবেন না। ইমামের প্রতি আহ্বান, আল্লাহর জন্য ইমামত করুন, জনপ্রিয়তার জন্য নয়। হক কথা বলতে
ভয় পাবেন না, দুনিয়ার জন্য দিনকে বিক্রি করবেন না। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, মনে রাখবেন যে মেম্বারে দাঁড়িয়ে বা যে মেম্বার থেকে ইমাম কথা বলেন সেটি শুধু ইট পাথর আর সিমেন্টে নির্মিত বসার স্থান কিংবা কাঠের তৈরি মঞ্চ নয়, বরং এটি একটি আমানতের স্থান। এখান থেকে নবীদের দাওয়াত প্রচলিত হয়। আজ যদি ইমাম দুনিয়ার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে সমাজের ঈমান রক্ষা করবে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।